এবার দেখি আইদার। এর মানে দুজনের মধ্যে যে কোনো একজন। এটাও সিঙ্গুলার ভার্ব নেয়। স্পেশাল রুল, ভার্ব ডিপেন্ডস অন দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। যেমন either Ria or her friends are coming. Friends, so are. Either her friends or Ria is coming. Ria is singular, so is verb. এবার আসি নানে। এর মানে একটাও না। কিন্তু এখানেই ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি কনফিউশন হয়, কারণ নান কখনো সিঙ্গুলার ভার্ব নেয়, কখনো প্লুরাল ভার্ব। রুল 1, যদি কাউন্টেবল নাউন বোঝায় প্লুরাল ভার্ব। ফর এক্সাম্পল, নান অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট। রুল 2, যদি আনকাউন্টেবল নাউন বোঝায় সিঙ্গুলার ভার্ব। ফর এক্সাম্পল, নান অফ দ্য মানি ইজ লেফট। তাহলে আজ আমরা বুঝে নিলাম নাইদার, ইদার, নান বোথের মিনিং, ইউজ, ভার্ব রুল। এখন এগুলো আর কনফিউজিং লাগবে না, তাই না? ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করে রেখো। এর মানে দুজনের মধ্যে যে কোনো একজন। এটাও সিঙ্গুলার ভার্ব নেয়। স্পেশাল রুল, ভার্ব ডিপেন্ডস অন দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। যেমন either Ria or her friends are coming. Friends, so are. Either her friends or Ria is coming. Ria is singular, so